আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা দেখব জাস্ট একটা সিম্পল হ্যাক কিভাবে অ্যালগোরিদমে বিশাল গ্রোথ এনে দিতে পারে। ধরা যাক অনেক খেটে একটা কন্টেন্ট পাবলিশ করা হলো, কিন্তু সেটা মাত্র 11,000 ভিউতেই পুরোপুরি আটকে গেল। কিন্তু হঠাৎ করেই ম্যাজিক একটা টার্নিং পয়েন্ট এলো, আর ওই একই কন্টেন্ট লাফিয়ে 45 লাখ ভিউ পার করে ফেলল। ক্রিয়েটর বলছেন লজিকের বাইরে যাওয়া এই বিশাল সাকসেসের পেছনে আছে জাস্ট 2 মিনিটের একদম সিম্পল একটা হ্যাক। তবে গল্পের শুরুটা হয়েছিল কিছু কড়া সমালোচনা দিয়ে। চ্যানেল গ্রো করছে না কেন, এমন সব নেগেটিভ কথা আসছিল। তাদেরকে ভুল প্রমাণ করতেই মিস্টার বিস্টকে নিয়ে একটা মাস্টারপিস বিশ্লেষণ বানানো হলো। এর পেছনে প্রচুর পরিশ্রম ছিল, কিন্তু রেজাল্ট একদম জিরো। ভিউয়ের গ্রাফ ছিল পুরা ফ্ল্যাট, যা শুরুতে কনফিডেন্স একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল। এরপর অ্যানালিটিক্স ঘেটে আসল কালপ্রেটকে খুঁজে পাওয়া গেল, আর এখানেই আসে আমাদের আজকে সবচেয়ে জরুরি পয়েন্টটা। এই ডেটাটা খেয়াল করলে দেখা যাবে হিট আর ফ্লপ কন্টেন্টের মধ্যে দর্শকদের আচরণের তফাৎটা ঠিক কতটা বিশাল। ডেটা বলছে ইন্ট্রোটা একেবারেই বোরিং ছিল, আর স্পেসিফিক কিছু ক্লিপ দেখে দর্শকরা আক্ষরিক অর্থেই পালাচ্ছিল। এই কয়েকটা খারাপ মুহূর্তই বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। এগুলো পুরো কন্টেন্টের পোটেনশিয়ালটাকেই রীতিমতো গড়ার টিপে মারছিল। ঠিক তখনই মনে পড়ল ইউটিউবের একটা সাধারণ বিল্ট ইন টুলের কথা, আর এটাই পুরো গেম চেঞ্জ করে দিল। হ্যাকটা একদম ইজি। আপলোডের পর ইউটিউব এডিটর দিয়ে জাস্ট ওই বোরিং মুহূর্তগুলো কেটে বাদ দিয়ে দেওয়া। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাধাগুলো সরিয়ে ফেলার সাথে সাথেই অডিয়েন্স রিটেনশন একদম স্টেবল হয়ে গেল। এরপরই শুরু হলো ডোমিনো এফেক্ট। রিটেনশন বাড়ায়, কন্টেন্টার ওপর অ্যালগোরিদমের বিশাল একটা ট্রাস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু কোনো ফ্লুক নয়। এই সেম প্রসেস ফলো করে প্রায় 30% সফল আপলোডকে নিশ্চিতভাবে বাঁচানো সম্ভব হয়েছে। এই ট্রিক্সটা সব জায়গায় কাজ করে। বিশাল চ্যানেল হোক বা একদম নতুন, ডেড কন্টেন্ট বাঁচাতে এর জুড়ি নেই। তাহলে প্রশ্ন হলো, অ্যালগোরিদমে বিশাল গ্রোথ আনতে আজই এমন কোন লুকানো বাধাগুলো ছেঁটে ফেলা যেতে পারে?